আচ্ছা, এই যে তুমি এই পাহাড়টায় আসলা, হ্যাঁ? এবং এইখানকার যে ভিউটা তুমি অনুভব করতেছো সেটা তুমি ব্যাখ্যা করো অ্যাজ আসলে এ হোস্ট হিসেবে। নিচ থেকে এই পাড়াটা কেউ বুঝতে পারবে না যে পাড়াটা এত বড় আর এত সুন্দর, এত স্টাবলিশ। এক একটা ঘর তাদের রুচি দেখতেছি অন্যরকম। একটা ঘরের বারান্দা দেখেন, বিশাল মাঠের মতন তাদের বারান্দা। চাঁদনি বছর রাইতে বারান্দায় সবাই যদি খেতা টেতা বিছায়, চাদর টাদর বিছায় শুয়ে আকাশ দেখে, হ্যাঁ, বৃষ্টির দিনে চাইলে এখানে বৃষ্টি উপভোগ করতে পারতেছে। অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা ঘরই দেখতেছি অনেক বেশি সুন্দর এবং কি গোছালো। কোনো আচ্ছা, এইখানে যারা আসতে চাচ্ছে অরণ্য অভিযাত্রীতে, তারা যদি আসতে চায় তাহলে তারা কি পারপাসে কিভাবে যোগাযোগ করলে তোমাকে ইজিলি পাবে? আমাদের পেজ আছে, পেজে নক দিতে পারে, গ্রুপে নক দিতে পারে, আর গ্রুপে জয়েন হতে পারে। গ্রুপে জয়েন হলে আমাদের অ্যাক্টিভিটিস থাকলো, আমাদের অ্যাক্টিভিটিস থেকে তারা জানতে পারলো আমরা কোথায় ইভেন্ট করতেছি। এবং তারা কাস্টমাইজ ট্রিপ করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা অ্যারেঞ্জ করে দিলাম কর্পোরেট ট্রিপ, কাস্টমাইজ ট্রিপ এবং ফরেন ট্রিপও আমরা করে থাকি। আর দেখেন এই যে নিরিবিলি রিল্যাক্স ট্রিপ, এটা আমাদের রিল্যাক্স ট্রিপ চলতেছে পাহাড়ে। এরকম ট্রিপ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেকের কনসেপশন থাকে যে পাহাড়ে আসলে অনেক এক্সপেন্সিভ বা খরচপাতির বিষয় থাকে, হ্যাঁ? সেই ক্ষেত্রে অরণ্য অভিযাত্রী আসলে কি কি সুবিধা বা কি কি ফ্যাসিলিটি তাদেরকে দিচ্ছে, এবং তারা যেটা ভাবে যে অনেক টাকা খরচ হয়, হ্যাঁ, এটা আপনার এখানে আসলে তাদের মানে মন্তব্যটাকে কিভাবে সহজ করা যায়? আহ, আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে একটু ট্যুরগুলো একটু কস্টলি। ইভেন আমরা যা দেখি অন্যদের তুলনায় আমরা চেষ্টা করি কম খরচে করার জন্য, আর চেষ্টা করি সার্ভিসটা ইনশাল্লাহ আমাদের সাধ্য মতন দেওয়ার জন্য। যেখানে যে অবস্থা ওই অবস্থায় আমাদের সার্ভিসটা দিতে চেষ্টা করি। এখন পাহাড়ে চাইলেও আমরা লাক্সারি সার্ভিস দিতে পারবো না, কারণ এখানে সব সুযোগ সুবিধা মিলে না। আর যারা এরকম মানে নেগেটিভ মন মানসিকতা নিয়ে আসবে, তারা যখন একটু পজিটিভ পাবে ভালো লাগবে। কিন্তু অতি আশা নিয়ে আমি মনে করি পাহাড়ে না আসাই ভালো। কারণ আইসা পরে দেখবে ভুক্তভোগী যে অনেকেই দেখছি আইসা ওয়াশরুম ভালো চায়, ইভেন থাকার জায়গা ভালো চায়, কিন্তু ওইখানে থাকা খাওয়া একটু কষ্ট। বাট প্রকৃতি, যে প্রাকৃতিক পরিবেশ সুন্দর আলহামদুলিল্লাহ, এটা উপভোগ করতে চাইলে সেই পাহাড়ে আসতে চলতে। লাস্টে এক লাইনে অরণ্য অভিযাত্রী আসলে সামনে কি করতে চাচ্ছে? আমাদের এখন ইভেন্টগুলা বাইরের দেশেও মানে চলতেছে। নেপালে আমাদের কয়েকটা ট্রিপ হয়েছে, অন্নপূর্ণা সার্কিট চলতেছে, 15 তারিখে চলতেছে অন্নপূর্ণা সার্কিট। আরও মানে ওই 15, তারপরে 25, আরও কয়েকটা ডেটে আছে। তো আর এমনি সামনে আরও ট্রিপ আছে, যেমন রুমা থানসিরুমা সার্কিট ট্রিপগুলো আমরা করবো। সামনে আসন্ন ঝর্ণা আসতেছে, সেটা নিয়ে সংক্ষেপে তোমার বক্তব্য শেষ করলে। আমাদের সবচেয়ে সংক্ষেপে ঝর্ণাগুলো হচ্ছে যে আমরা লাংলকের ঝর্ণাগুলো দেখতে পাই খুব অল্প সময়, 3 দিনের ভিতরে লাংলক সঙ্গম, রয়নদক, নিবুকচং ঝর্ণাগুলো দেখতে পাই। এর সাথে আমরা বাউংচং আছে, এরপরে গিয়া আরও অনেকগুলো ঝর্ণা আছে। এই ঝর্ণাগুলো আমরা এক্সপ্লোর করতে পারি অল্প সময়ের মধ্যে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।